সিমি, দেখ দেখ ওই পুরনো ঘরটা কি ভয়ঙ্কর দেখতে, তাই না? প্রতিদিন স্কুল থেকে ফিরতে ফিরতে দেখি, কিন্তু কেউ ওখানে যায় না। শুনেছি রাতে ওখানে ঝুমা ডাইনির বিরিয়ানির দোকান খোলে। বিরিয়ানির গন্ধে নাকি মানুষ টানা হয়ে যায়, আর তারপর ফুস, ডাইনির ঝাড়ুতে উড়ে যায়। তুই বিশ্বাস করিস? রিমি, চুপ কর। ওসব গল্প কেন বলিস? আমার ভয় লাগে। মা বলেছে ওদিকে যাবি না, ওটা বিপদের জায়গা। আমি একটা বইয়ে পড়েছি এসব গল্প শুধু ভয় দেখানোর জন্য, কিন্তু যদি সত্যি হয়, না না, আমি ভাবতেও চাই না। চল তাড়াতাড়ি বাসায় যাই। আরে, তুই তো সবসময় বই পড়ে বুদ্ধি বাড়াস। ভয় পেলে কি হবে? আমি তো যাব দেখতে। ডাইনির সাথে কথা বলবো, বিরিয়ানি খাবো, আর হয়তো তার ঝাড়ুতে একটা চক্কর দিয়ে আসবো। কি মজা হবে ভাব। তুই যাবি না? রিমি, তুই পাগল হয়েছিস? মা শুনলে আমাদের বকবে। আর ডাইনি যদি সত্যি থাকে, তার ঝাড়ুতে চড়ে আমাদের কোথায় নিয়ে যাবে? হয়তো কোনো জঙ্গলে, যেখানে শুধু ভূত আর বাদুড়। না না, আমি যাব না। ঠিক আছে, তুই না গেলেও আমি যাব। কিন্তু তুই আমার বোন, তাই তোকেও টেনে নিয়ে যাব। চল, আজ রাতে একটা বুদ্ধি বের করি। বাবা মা ঘুমালে চুপচাপ বেরোবো। উফ, তুই কখনো আমার কথা শুনিস না। ঠিক আছে, কিন্তু যদি কিছু হয়, আমি বলবো এটা তোর বুদ্ধি। আর আমি একটা টর্চ লাইট নেব, কারণ অন্ধকারে আমার ভয় লাগে। ঠিক আছে, তুই টর্চ লাইট নে। আর এমনিতেই আমার সাহস অনেক, তোর মতো ভিতর ডিম না আমি। আর বিরিয়ানি খেলে তোকে একটু দেব। চল এখন বাসায় যাই, বাসায় গিয়ে বুদ্ধি বের করি। দুই বোন বাসায় পৌঁছায়। মা সাবিনা রান্নাঘরে ব্যস্ত, হাঁড়িতে খিচুড়ি ফুটছে। বাবা কামাল চেয়ারে বসে দুপুরের ঘুমের প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ দরজায় টোকা পড়ে। কাবাব মামার মুখে তার চির চেনা কাবাবের কাঠি নেই। ওহে সাবিনা ভাবি, কামাল ভাই, আমি এসেছি। আজ কাবাব নেই হাতে। জানো কেন? আমার কাবাবের স্বাদ খারাপ হয়ে গেছে। আমি যতই মশলা দিই, ঝুমা ডাইনির বিরিয়ানির মতো স্বাদ পাই না। ওই বিরিয়ানি খেলে সব ভুলে যায়। কাবাব মামা, আয় বস, কিন্তু ওই ডাইনির গল্প শুরু করিস না। রিমিসিমি শুনলে ভয় পাবে। আমি প্রতিদিন বলি ওই পুরনো ঘরের দিকে যাবে না কেউ। রাত হলে দরজা বন্ধ, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, সাবিনা ঠিক বলেছে। দুপুরে ঘুম না হলে আমি সব ভুলে যাই। কাবাব মামা, তোর কাবাব দে, আমি ঘুমাই। ডাইনি টাইনি, বিরিয়ানি টিরিয়ানি যা খুশি হোক। কাবাব মামা, বলো না, ডাইনির বিরিয়ানি কেমন? সত্যি কি খুব স্বাদের? কি কি মশলা থাকে? আমি খেতে চাই। আর ডাইনি কি সত্যি ঝাড়ুতে ওড়ে? হা হা হা, রিমি বেটি, ওই বিরিয়ানি খেলে মুখে আগুন লাগে না, লাগে জাদু। মশলা এমন যে মন উড়ে যায়। জিরা, এলাচ, দারুচিনি আর জাদুর ধোঁয়া। কিন্তু সাবধান, ডাইনি দাম নেয় ভয়ের। শুনেছি যে খায় তার মনটা ডাইনি পড়ে ফেলে। কাবাব মামা, সত্যি কি ডাইনি আছে, নাকি এটা শুধু গল্প? আমি পড়েছি জাদু টাদু সব কল্পনা। সিমি বেটি, আমি তো শুধু শুনেছি। গ্রামের লোকেরা বলে রাতে ওই ঘরে আলো জ্বলে, বিরিয়ানির গন্ধ ভেসে আসে। আমি একদিন যাব চুরি করে খেতে, তবে ভয়ের দাম দিতে হবে, তাই সাহস লাগবে। সাহস? আমার তো সাহসের অভাব নেই। কাবাব মামা, তুমি যাবে কবে? আমিও যাব। সিমি, তুইও চলবি, ঠিক? না না, আমি যাব না। কিন্তু যদি সত্যি জাদু থাকে, আমি বইয়ে পড়েছি জাদু হতে পারে রাসায়নিক বিক্রিয়া, কিন্তু ডাইনি
উফ, আমার পেট গুড়গুড় করছে। রিমি সিমি ঘরে যাও, পড়তে বসো। কাবাব মামা, তুমি এদের ভয় দেখাচ্ছ কেন? ওই ঘরের কথা আর একটাও শুনতে চাই না। এমন সময় দরজায় আরেকটা টোকা। টিকিট কাকা আসে, হাতে একটা পুরনো ধুলো মাখা বই। তার চোখে দুষ্টু হাসি, গল্প ঘুরিয়ে বলতে ভালোবাসে। ওহো, কাবাব মামা ডাইনির গল্প শুরু করেছে। শোনো সবাই, ওই বিরিয়ানি খেলেই মানুষকে ডাইনি ঝাড়ুতে উড়িয়ে নিয়ে যায়। আমি শুনেছি একবার এক লোক খেয়েছিল, তারপর তার ছায়া অদৃশ্য হয়ে গেল। আরেকবার একজনের কান বড় হয়ে গেল, মনে হয় ডাইনি জাদু করেছিল। আরেকজন খেয়ে হঠাৎ গান গাইতে শুরু করলো, কিন্তু গলা বেসুরে। রাত নামে, গ্রাম অন্ধকারই ডুবে যায়। শুধু পোকার ডাক আর হাওয়ার শব্দ শোনা যায়। বাবা মা ঘুমিয়ে পড়েছে। রিমি আর সিমি বিছানায় শুয়ে ফিসফিস করে কথা বলছে। শোন, আজ রাতে যাব। কাবাব মামা বলেছে বিরিয়ানি দারুণ, টিকিট কাকা বলেছে ভয়ঙ্কর। সত্যি কি তা দেখতে হবে। চল, এখনই বেরোই। বাবা মা ঘুমাচ্ছে, এটাই সুযোগ। রিমি, তুই পাগল হয়েছিস? মা বলেছে না বাইরে যাবি না। কিন্তু যদি আমরা চুপচাপ যাই? আমার একটা বুদ্ধি মাথায় আসলো। প্রথমে পেছনের দরজা দিয়ে বেরোবো, তারপর গ্রামের পিছনের পথ ধরবো। কিন্তু যদি ডাইনি ধারে? আমরা তো ছোট, কি করব? ধরলে কি, আমরা দুই বোন মিলে লড়বো। তুই বুদ্ধি দিবি, আমি লাফিয়ে পালাবো। আর বিরিয়ানি খেলে হয়তো আমরা জাদু শিখে ফেলবো। চল, একটা বুদ্ধি বের করি। পেছনের দরজার চাবি কোথায়? ঠিক আছে, কিন্তু সাবধান। আমি টর্চ লাইট নেব আর একটা পানির বোতল। যদি কিছু হয় আমি বলবো তোর বুদ্ধি ছিল, আর টর্চ লাইটের ব্যাটারি চেক করেছি, ঠিক আছে? ঠিক আছে, তুই টর্চ লাইট নে। আর আমার এমনিতেই অনেক সাহস, তোর মতো ভিতর ডিম না। আর যদি ডাইনি আসে, আমি তাকে বলবো আমার বোনের বুদ্ধির কাছে তুই হারবি। চল, আর দেরি করিস না। রিমি, তুই কি সত্যি ভয় পাস না? আমার তো পেট গুড়গুড় করছে। কিন্তু ঠিক আছে, চল। কিন্তু যদি কিছু হয় আমি পালাবো প্রথমে। পালাবি? তুই তো আমার সাথে থাকবি। চল, আস্তে দরজা খুলি। আর শব্দ করিস না, বাবা জেগে গেলে সব শেষ। দুই বোন চুপচাপ পেছনের দরজা খুলে বেরিয়ে পড়ে। রাতের গ্রাম অন্ধকার, শুধু পোকার ডাক আর দূরে কুকুরের ডাক শোনা যায়। তারা পুরনো ঘরের দিকে এগোয়। সিমির হাতে টর্চ লাইট কাঁপছে। হঠাৎ পুরনো ঘরটা আলোয় ঝলমল করে ওঠে। সামনে বড় সাইনবোর্ড জ্বলছে, ধোঁয়া উঠছে, বিরিয়ানির গন্ধ ভেসে আসছে। হা হা হা, কে এসেছে আমার দোকানে? শুধু টাকা নয়, দাম দিতে হবে একটা করে ভয়। কে চায় আমার বিরিয়ানি? স্বাদ এমন যে ভুলে যাবে সব, বাসা, পরিবার, এমনকি নিজের নাম। এসো এসো, সাহস দেখাও। আমি রিমি, আর এটা আমার বোন সিমি। আমরা শুনেছি তোমার বিরিয়ানির গল্প। দাও না এক প্লেট। ভয়? কিসের ভয়? আমি তো কিছুই ভয় পাই না। আচ্ছা, তোমার ঝাড়ু কি সত্যি ওড়ে? রিমি, তুই পাগল, চল পালাই। দেখ, ডাইনির চোখ লাল, হাসি ভয়ঙ্কর। আর ওই ঝাড়ুটা, ওটা কি সত্যি জীবন্ত? আমার পা কাঁপছে। হো হো, ছোট্ট মেয়েরা, সাহস তো আছে, কিন্তু দাম দিতে পারবি? প্রথমে বল তোমাদের সবচেয়ে বড় ভয়ের গল্প, তারপর বিরিয়ানি। না দিলে আমার ঝাড়ুতে চড়িয়ে আকাশে নিয়ে যাব, যেখানে শুধু তারা আর আমার হাসি। ভয়ের গল্প? ঠিক আছে। আমার ভয় লাগে যখন স্কুলে টেস্ট হয়, কারণ আমি পড়তে ভুলে যাই।
আর ভয় লাগে যখন বিড়াল হঠাৎ লাফায়, কিন্তু আমি তাও পালাই না। আরেকবার আমার বন্ধু রহিম ভূতের গল্প বলেছিল, আমার গায়ে কাঁটা দিয়েছিল, কিন্তু আমি হেসে উড়িয়ে দিয়েছি। এখন দাও বিরিয়ানি। আমার ভয় লাগে অন্ধকারে, কারণ আমি কিছু দেখতে পাই না। আর ভয় লাগে যখন কেউ হঠাৎ চিৎকার করে। একবার রাতে আমি জানালায় ছায়া দেখেছিলাম, মনে হয়েছিল ভূত। পরে জানলাম গাছের ছায়া। কিন্তু আমি বই পড়ে জানি ভয়কে জয় করতে হয়। ডাইনি আন্টি, তোমার দোকান কিভাবে খোলে? জাদু নাকি রাসায়নিক বিক্রিয়া? ভালো ভয় দিয়েছিস। তোদের সাহস আর বুদ্ধি দেখে মজা লাগলো। নাও খাও, এই বিরিয়ানিতে আমার জাদুর মশলা আছে, খেলে শক্তি বাড়বে। কিন্তু সাবধান, জাদু উল্টোও হতে পারে। আর আমার দোকান এটা জাদু আর ভয়ের মিশেলে খোলে। ওয়াও, কি গন্ধ! সিমি, দেখ, এটা সাধারণ বিরিয়ানি না, এটা জাদুর বিরিয়ানি। খা, ভয় পাস না। রিমি, আমার ভয় লাগছে। যদি এতে সত্যি জাদু থাকে। কিন্তু ঠিক আছে, একটু খাবো, কিন্তু তুই প্রথমে খা। রিমি আর সিমি বিরিয়ানি খায়। হঠাৎ রিমির লাফানোর শক্তি বাড়ে। সে এক লাফে দোকানের ছাদ ছুঁয়ে ফেলে। তার চোখে জাদুর ঝিলিক। সিমির মাথায় হাজার বুদ্ধি চলে আসে। বুদ্ধির আলোয় যেন তার মাথা জ্বলছে। কিন্তু ডাইনির হাসি আরও গভীর হয়, যেন কোনো গোপন পরিকল্পনা। বাহ, আমার পা এত শক্তিশালী, আমি মনে হয় আকাশে উঠতে পারি। সিমি, তুই কেমন? কি অনুভব করছিস? এই বিরিয়ানি জাদুকরি। আমার মাথায় সবকিছু পরিষ্কার। এই বিরিয়ানিতে জাদু মশলা আছে, আমি বুঝতে পারছি। হয়তো কোনো রাসায়নিক উপাদান যা আমাদের মন আর শরীরে কাজ করছে। ডাইনি আন্টি, এখন কি? তুমি বললে দাম নাকি ভয়, কিন্তু আর কি চাও তুমি? হো হো, এখন তোমরা আমার দোকানের কর্মচারী হবে। চিরকাল এখানে থাকবে, বিরিয়ানি বানাবে, আমার জাদু ছড়াবে। না হলে আমি তোমাদের বিড়াল করে দেব আর আমার ঝাড়ুতে চড়িয়ে আকাশে পাঠাবো। কি? না না, আমরা বাসায় যাব। সিমি, কি করব? পালাই? আমি তো লাফাতে পারি, কিন্তু ডাইনির জাদু থেকে পালানো যাবে? তোর বুদ্ধিতে কিছু করার? তারা রিমি, ওই কোনায় একটা বড় আড়ি, তাতে লেখা ভয়ের ঝোল। আমার মনে হয় ওটাই ডাইনির জাদুর রহস্য। যদি আমরা ঢাকনা খুলি, হয়তো জাদু উল্টো হয়। কিন্তু সাবধান, ডাইনি আমাদের দেখছে। এই ছোঁয়া না ওটাকে, ওটা আমার জাদুর গোপন হাড়ি। যাও, কাজ শুরু করো, নয়তো ঝাড়ুতে উঠো। আমার জাদু তোদের বিড়াল করে দেবে। না, শুনবো না। সিমি, সাহায্য কর। আমি ধাক্কা দিব, তুই ঢাকনা টান। তুই বলেছিস বুদ্ধি দিয়ে জয় করা যায়, এখন দেখা তোর বুদ্ধি। ঠিক আছে, আমি ঢাকনা টানবো, কিন্তু সাবধান, যদি কিছু উল্টো হয় তুই আমার সাথে পালাবি। আর ডাইনি যদি ধরে, আমি বলবো তোর বুদ্ধি ছিল। হা হা, তুই সবসময় আমাকে দোষ দিস। চল, 1 2 3, ধাক্কা। দেখ সিমি, ডাইনি বিড়াল হয়ে গেছে। কি কিউট! মিয়াও মিয়াও। এর লেজটা দেখ কেমন নরম। এখন কি করব? বাসায় নিয়ে যাব? হ্যাঁ, জাদু উল্টো হয়েছে। ভয়ের ঝোল তার নিজের উপর পড়েছে। আমার বুদ্ধি কাজ করেছে। কিন্তু চলো দূরে বাসায় যাই, বাবা মা জেগে উঠলে আমাদের খুঁজবে। আরে বিড়াল, এটাকে কি করব? মিয়াও, হেল্প, মিয়াও। আমাকে ফিরিয়ে দাও, আমি আর ভয় দেখাবো না, প্রমিস। চল, তুই আমাদের সাথে। আর ভয় দেখাবি না, ঠিক আছে? তুই এখন আমাদের পোষা বিড়াল। সিমি, তুই কি বলিস? নাম দেব কি? রিমি, তুই সত্যি পাগল, কিন্তু ঠিক আছে,
বিড়ালটা কিউট। নাম দেব ঝুমি, কারণ এটা ঝুমা ডাইনি ছিল। চল দৌড়াই, বাবা মা জেগে গেলে আমরা ফেঁসে যাব।